আহারে হ্যালো এভরিগাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি একটি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো অ্যানিমেশন তৈরি করার জন্য আপনাকে আজকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথা বলতে হচ্ছে, আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখনই সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি পিক্সলুপ যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি সিম্পলি আপনাকে ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটা যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে ফুল ভার্সনটি আপনি পাবেন না। এই সফটওয়্যারটি ফুল ভার্সনটি কীভাবে আপনি পাবেন তা ভিডিও শেষে আপনাকে খুব ভালোভাবে বলে দেওয়া হবে। তো ভিউয়ার্স, এখন আপনাকে যেটা করতে হবে, এই সফটওয়্যারটি সিম্পলি আপনি ওপেনে ট্যাপ করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ওপেনে ট্যাপ করলাম এবং এমন একটি ইন্টারফেস আসবো, তারপর এটাকে আপনি স্কিপ করবেন। তো স্কিপ করা কমপ্লিট হয়ে গেলে এখন আপনাকে যেটা করতে হবে, এই অংশে আপনাকে ট্যাপ করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অংশে ট্যাপ করলাম এবং এটা একটি নিউ প্রজেক্ট আসছে। তো এটা একটা ডেমো প্রজেক্ট। তারপর জন্য আপনাকে যেটা করতে হবে, এই ব্যাগে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আসছে। তারপর নিউ প্রজেক্টে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর ক্লিক করার পরে আপনাকে যত ধরনের পারমিশন চাবে সবগুলো পারমিশন আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পারমিশনে অ্যালাউ করে দিলাম এবং আপনার গ্যালারিতে চলে আসলেন। তো গ্যালারিতে চলে আসার পর আপনাকে সিলেক্ট করতে হবে এমন একটি পিকচার, যে পিকচারটার আকাশ এবং নদী দুটোই থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমন একটি পিকচার সিলেক্ট করে নিলাম। তো এখানে কিন্তু আকাশটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং নদীটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু স্কাই নামে একটা অপশন দেওয়া আছে, এই স্কাই নামে অপশনটাই আপনাকে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আপনি কিন্তু অনেকগুলো আকাশ পেয়ে যাবেন। আপনার মন মতো একটি আকাশ কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকগুলো আকাশ দেখতে পাচ্ছি, এই আকাশের মধ্যে যে কোনো একটি আকাশ সিলেক্ট করে নিব। তো এক্সাম্পল স্বরূপ আমি কিন্তু এই আকাশটি সিলেক্ট করে নিলাম এবং আকাশটি দেখতে পাচ্ছেন চলন্ত মতো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি ব্যাগে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনাকে ট্যাপ করতে হবে। তো এই ব্যাগে অপশনে আপনাকে ট্যাপ করবেন। তো ব্যাগ অপশনে ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশন আছে। তারপর আপনি অ্যানিমেশন নামে একটা অপশন দেওয়া আছে, এই অ্যানিমেশন নামে অপশনটি আপনাকে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে। তার মধ্যে ফার্স্টে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো ফার্স্ট অপশন সিলেক্ট করে নেওয়ার পর আপনার ছবিটাকে কিন্তু জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর আপনার যে পানিটা আছে পানিটার দিকে আপনি এখানে স্রোতে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি পানিটা কিন্তু এইদিকে মুভ করছি। এইদিকে মুভ করলে আপনার পানিটা কিন্তু এইদিকে স্রোতের মতো আসবে, মানে চলন্ত পানির মতো হবে। আর আপনি যদি পানিটা চাইলেন অন্যদিকে কিন্তু মুভ করতে পারতেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই দিকে মুভ করলাম, যার ফলে দেখা গেছে আমার এই চলন্ত মানে পানিগুলা কিন্তু চলন্ত পানির মতো এদিকে কিন্তু মুভ করবে। মানে আমাদের যেরকম আমরা একটা চলন্ত পানি দেখি সেম এরকম চলন্ত পানি হবে, অ্যানিমেশনটাও এমন হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনাকে খুব ভালোভাবে আপনাকে এইরকমভাবে মার্ক করতে হবে। তো মার্ক করা হয়ে গেলে আপনাকে এখন যেটা করতে পারেন, এখানে প্লেজ নামে যে অপশন দেখতে পাচ্ছেন এই প্লেজ নামে অপশনটিতে আপনাকে ট্যাপ করে দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন পানি প্লাস আপনার শরীর প্লাস আকাশ প্লাস গাছপালা যা আছে সব কিছু কিন্তু নাড়াচাড়া করছে। এখন যদি এটাকে স্টপ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এটাকে স্টপ করবেন। ফার্স্টে স্টপ করার পর এখানে আপনি দেখবেন আপনার ফ্রিজ নামে একটা অপশন দেওয়া আছে, এই ফ্রিজ অপশনে আপনাকে ট্যাপ করবেন। তো ফ্রিজ অপশনে ট্যাপ করার পর আপনার ছবিটাকে জুম করে বড় করে নেবেন এবং আপনার ছবিটাকে কিন্তু একদম ফ্রিজ করে দিবেন। এখানে মার্ক করবেন। মার্ক করার ফলে দেখা যাবে আপনার ছবিগুলো কিন্তু সম্পূর্ণ নাড়াচাড়া থেকে বদ্ধ হয়ে যাবে এবং আদার যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু নাড়াচাড়া করবে এবং সুন্দর একটি অ্যানিমেশন হবে। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ছবিটাকে খুব সুন্দরভাবে আপনি মার্ক করছি। আর এখানে একটা কথা বলে নিতে হচ্ছে, আপনার ছবিটা যদি মার্ক করার সময় যদি বাহিরের অংশগুলোও আপনার যদি মার্ক হয়ে যায় তো ওই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হবে না, কারণ আপনার কিন্তু সম্পূর্ণ ছবিটাই কিন্তু মার্ক করবেন। মার্ক করার একটু বাহিরে হলেও কোনো রকম প্রবলেম হবে না। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি মার্ক করছি। মার্ক করার যদি কমপ্লিট হয় ওই ক্ষেত্রে কিন্তু অন্য আদার্স কিছু করতে হবে। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্ক করা হচ্ছে। তো মার্ক করা হচ্ছে, এতক্ষণ কিন্তু আমাদের অবশ্যই একটু ওয়েট করতে হবে।
তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু সম্পূর্ণ মার্ক করা হয়ে গেছে, একদম সম্পূর্ণ ফ্রিজ করা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে কিন্তু আপনি প্লে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই প্লে অপশনটাই আপনাকে ট্যাপ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা প্লে করলাম। তো প্লে করার পর আপনি দেখতে পাচ্ছেন আকাশ প্লাস গাছপালা প্লাস নদী, এই সবগুলো কিন্তু চলন্ত হয়ে গেছে, প্লাস আপনার ছবিটা কিন্তু স্টপে রয়ে গেছে। এখন কিন্তু আপনি চান কিন্তু আপনার ছবি প্লাস আপনার গাছপালা কিন্তু আপনার নাড়াচাড়া করুক, আপনার আকাশটা এবং নদীটা যেন নাড়াচাড়া করুক, এমন কিছু করতে চাইলে আপনি এখানে অ্যানিমেশন নামে অপশনটা দেওয়া আছে। আগে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এটা স্টপ করতে হবে, তারপরে আপনি অ্যানিমেশন নামে অপশনটি যে দেওয়া আছে এই অপশনটি আপনাকে ট্যাপ করবেন। তো ট্যাপ করা হয়ে গেলে এখানে 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই 2 নম্বর অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। ভিউয়ার্স, এখানে আপনি 2 নম্বর অপশনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার ছবিটাকে খুব সুন্দর করে বড় করে নেবেন, জুম করে, তারপর এখানে কিন্তু আপনি মার্ক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট ছোট করে কিন্তু মার্ক করছি। এই ছোট ছোট মার্কের এই অপশনটা হচ্ছে আপনি কিন্তু ছবিটি কিন্তু সম্পূর্ণ নাড়াচাড়া বদ্ধ করবে। আপনি যেই অংশে মার্ক করছেন এই অংশটা কিন্তু একদম স্তব্ধ, মানে সম্পূর্ণ ছবির মতো হয়ে যাবে, আর আপনার পানিটা আর আকাশটা কিন্তু সম্পূর্ণ চলমান হয়ে যাবে। খুব সুন্দর আপনি একটি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে আপনার ছবিটা কিন্তু মার্ক করছি। এরকমভাবে আপনি সুন্দর করে কিন্তু আপনার মার্ক করতে হবে। আপনার ছবি প্লাস গাছপালা যে আদার্স যে জিনিসগুলো আছে, মাটি, এই সম্পূর্ণ কিন্তু আপনাকে মার্ক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি ছাড়া এভরিথিং সকল কিছু কিন্তু এখানে মার্ক করছি। তো এখানে যত সুন্দরভাবে আপনি মার্ক করতে পারবেন, আপনার চলন্ত পানিটা ততটুকু সুন্দরভাবে দেখা যাবে। তো বাকি অংশগুলো আপনার নাড়াচাড়া থেকে একদম স্টপ হয়ে থাকবে। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে মার্ক করার চেষ্টা করছি একদম কর্নারে কর্নারে। তো সেমভাবে আপনি কিন্তু খুব সুন্দরভাবে মার্ক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে ফ্রন্ট সাইডটা হয়ে গেছে, এখন ব্যাক সাইডটা কিন্তু আমি মার্ক করব। তো ব্যাক সাইডটা যদি মার্ক করা হয়ে যায় তো এই ক্ষেত্রে আমাদের কাজটা কিন্তু মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাক সাইডটাও কিন্তু মার্ক করছি, সম্পূর্ণ পানির থেকে যে বাকি অংশগুলো আছে এই অংশগুলো সুন্দরভাবে মার্ক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মার্ক করা মোটামুটি কমপ্লিট। এখন আপনাকে যেটা করতে হবে, এখন কিন্তু আপনি চাইলে যে স্টপ আছে স্টপ অপশনটা আপনি কিন্তু অন করে আপনি কিন্তু দেখতে পারেন, তা না হলে এই ব্যাক অপশনে আপনাকে ট্যাপ করবেন। তো ব্যাক অপশনে ট্যাপ করব, ব্যাক অপশনে ট্যাপ করার পর আপনি এখন কিন্তু ওপেন করলেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার পানি প্লাস আকাশটা কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করছে, একদম অ্যানিমেশনটা খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু আপনি চাইলে এটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য বা সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ওপরের দিকেই কিন্তু একটা অপশন দেওয়া আছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই উপরের দিকে একটা অপশন দেওয়া আছে, এই অপশনটা থেকে কিন্তু আমি ট্যাপ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই উপরের অংশটা ট্যাপ করতে হবে। তো এখানে উপরের অংশটা ট্যাপ করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে লোডিং হচ্ছে, তো লোডিং হবে। তবে এই আপনি প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু এটা আপনার সেভ হবে না। আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনি ডাউনলোড করলে কিন্তু সেভ করতে পারবেন। একদম ফুল ভার্সনটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল ভার্সনটির কথা বলেও দিলাম যে কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনি ট্যাপ করে কিন্তু আপনি ভিডিওটা কিন্তু বড় করতে পারেন, 20 সেকেন্ড 15 সেকেন্ড আপনার যতটুকু প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কমপ্লিট করা হয়েছে, তারপরে এক্সপোর্ট করবেন, দেন ওকে।